আপনি, আমি, আমরা সবার প্রিয় হলাম, কিন্তু যিনি আমাদের রব ওনার প্রিয় হতে পারি নাই। তাহলে প্রিয় হলাম এই কার? কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? অপ্রিয় হলেন কার? আপনি সবার প্রিয়, কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই, এই প্রিয়র দাম নাই। আপনি সবার অপ্রিয়, রব আপনাকে ভালোবাসে, এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া। এই রবকে খুশি করা আমি কি বলেছি সবচাইতে সহজ। সহজের মধ্যে কেমন সহজ দেখেন, আমি বলি, আপনি রাস্তার ওই পাল দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসছেন, এই কর্নারটাতে একজন ছেলে যাচ্ছে, আপনি জানেন যে এতিম, যে যে কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম, আপনি শুধু বেশি না কি করলেন জানেন? আপনার ব্যস্ত সময় থেকে 3টা অথবা 5টা সেকেন্ড ব্যয় করে তার সামনে দাঁড়ালেন, তাকে একটা সালাম দিলেন। কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় সে সবাইকে সালাম দাও। আপনি সালাম দিলেন, আসলে আপনি সালাম দিলেন না, তাকে সালাম দেওয়াটা শিখাই দিলেন। আপনি তাকে সালাম দিলেন, দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা বুলাই দিলেন, আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মওলা, তোমাকে রাজি করার জন্য। এই 5 সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হতো একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব, কেউ যদি টাকা পায় দিয়ে দিব, কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি লাথি দিয়ে থাকি, জড়াই ধরে মাপটা চেয়ে নিব। কাউকে যদি অপমান করে থাকি, তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব। মনে রাখবেন, গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে, আরেকটা গুনাহ আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে। মনে রাখবেন, যেটাতে বান্দা এবং আল্লাহর সম্পর্ক, ওইটাতে মাপ পাওয়া 100% সহজ, আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে, এটাতে মাপ পাওয়া সবচেয়ে বড় কঠিন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই। আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখবো, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দি, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত। আর কোনো পরিচয় জানতে চাই না, আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য। আপনি মানুষটা হবেন এলাকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের বাপ দাদা আছে না, ওনাদের কথা শুনলে কি আমাদের সুবহানাল্লাহ আসে? বলেন না ভাই। সুবহানাল্লাহ কিন্তু আসলে জোর করে আনা যায় না, এটা মন থেকে ভালোবাসার কারণে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নিজের রক্তের মা বাপ দাদা, ওনাদের কথা বললে আমাদের সুবহানাল্লাহ। কিন্তু বড় মজার বিষয় দেখেন, আল্লাহ রসুলের সাহাবাদের কথা আসলে সুবহানাল্লাহ চলে আসে। তাবিন, তবে তাবিনের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন সামনে আসলে সুবহানাল্লাহ চলে আসে। কিন্তু আমাদের জীবন তো এখনো সুবহানাল্লাহ আসার মতো হয় নাই। তার মানে আমাদেরকে ওনাদের চরিত্রের অংশটুকু ফলো করতে হবে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি, যেটা আমরা আমাদের সাথে যেন মিলাতে পারি। আল্লাহর একজন প্রিয় বান্দা, সালেহ বান্দা, জগৎ বিখ্যাত হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ভিন্ন ধর্মের 2 জন লোক সবসময় ওনাকে টিটকারি মারতেন। আছে না এরকম কিছু, মানে গায়ে পড়ে ঝগড়া করা যেটাকে বলে, টিটকারি মারতেন। আল্লাহর প্রিয় বান্দা, সালেহ বান্দা, সত্যিকার ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে কেমন হয় দেখেন, ওনাদের সামনে দিয়ে যখন যেতেন শুধু মুস্কি একটা হাসি দিতেন, কোনো রিয়েক্ট করতেন না, গালির পরিবর্তে গালি নয়, শুধু একটা মুস্কি হাসি দিতেন, চলে যেতেন। অর্থাৎ ওই 2 জন নেই। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাইয়া ওনারা কোথায়? বলে যে 2 জন এমন বন্ধু, একজনকে ছাড়া একজন চলতে পারে না। ওই 2 জনের মধ্যে একজন অসুস্থ হয়েছেন, তো সেজন্য ওনারা আসেনি। এইবার আল্লাহর মকবুল ওলি প্রিয় বান্দা, কেমন চরিত্রওয়ালা দেখেন,
খোঁজ খবর নিতে নিতে ওই টিটকারি মান্যওয়ালা ব্যক্তির ঘর খুঁজে বের করে ওনার ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আশেপাশে এমন কেউ নেই যে ওনার সেবা করবে, সত্যিকার মুসলমানের চরিত্র। এইবার উনি ওই ব্যক্তির সেবা করতে লেগে গেলেন। আল্লাহু আকবার। মন বলে, বিবেক বলে, ভিতরের সেই নফস বলে কার সেবা করছো? তোমাকে না টিটকারি মারছে, সুযোগ আছে মারো, সুযোগ আছে মারো। ওনাদের কলবটা নফসের উপর বেশি শক্তিশালী হওয়ার কারণে নফসটাকে পরাজিত করে রবের খুশির কাজটাই করতে পেরেছে। সুবহানাল্লাহ। মন বলছে মারো, কলব বলে মারিও না, তোমার রবের বান্দা তো, তোমার রবের বান্দা তো। মন বলে এখনই সুযোগ, প্রতিশোধ নাও। মন বলে তোমার আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে, তুমিও মাফ করে দাও, তুমিও মাফ করে দাও। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে উনি সেবা করতে লাগলেন, সেবা করতে লাগলেন। এবার আপনার একটু কল্পনার জগতে ভাবতে থাকুন, এমন ব্যক্তি, নিরুপায় ব্যক্তি যদি এমন ব্যক্তি থেকে সাপোর্ট পায়, সেবা পায়, যাকে সে টিটকারি মারছে, যাকে সে আঘাত দিয়েছে, এমন ব্যক্তি যদি তার সেবা করে, এর চাইতে বড় লজ্জার আর কিছু হতে পারে? এর চাইতে বড় অপমানের আর কিছু হতে পারে? কিন্তু ওই যে বুক ফাটে, তো মুখ ফাটে না, বলার মতো কিছু নেই। এদিকে সেবা নিতেই আছে, চোখ থেকে পানি ঝরঝর করতেই আছে। 3 দিন রাত দিন সেবা করলেন। সেবা করার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাইজিদ বুস্তামি যখন প্রত্যাবর্তন করতে লাগলেন, চলে আসতে লাগলেন, তখন ওই ব্যক্তি বললেন, হুজুর এত অপমান করলাম, আপনার কি আমার প্রতি কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই? তখন উনি বললেন, আল্লাহর বান্দার প্রতি কি আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকতে পারে? আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বান্দার কি কোনো রাগ থাকতে পারে? আরে তুমিও 2 দিনের মেহমান, আমিও 2 দিনের মেহমান, আসছি দোয়া নিতে, বাস এটাই তো আমাদের জীবন। এই চরিত্রটা দেখে সে ব্যক্তি বলে, আপনার ধর্ম যদি আপনাকে এই শিক্ষা দেয়, আমি আজকে বলতে বাধ্য হলাম পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না, যে ধর্মের মানুষগুলো এত সুন্দর চরিত্রের হয়। तकबीर, আল্লাহ, नारे रिसालत, नारे गौसिया, पवित्र उरुस मुबारक। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন মানুষ আমাদেরকে দেখলে, মাফ করবেন আমাকে কথাটা বলতে, আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে হাঁটি, কুকুর যখন তাকায় থাকে, আমার মন বলে আর কি, কেউ এটা ব্যক্তিগতভাবে নিবে না, এটা আমার মন বলে। আমার মাঝে মধ্যে মনে হয় কুত্তা আমাদেরকে দেখে হাসে আর বলে, ভাগ্যিস মানুষ হই নাই। কুত্তা, আমার মন বলে, এটা আমি জানি না কারো হয় কিনা, কুত্তা আমাদের দিকে তাকায় বলে যে আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষ হই নাই, কারণ তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া অনেক ভালো। তোরা তো চুক উল্টাইতে 2 মিনিট করস না। আর আমি কুত্তারে দেখ, কখন একজন একটা বিস্কিট দিছিল, এখনো তার ঘর আমি চিনি। কখন একজন একবার পাউরুটি দিছিল, এখনো রাস্তায় দেখলে আমি তাকে ঘেউ ঘেউ করে স্বাগতম জানাই। আর তোদের মানুষে এত উপকার করলো, যতক্ষণ দিতে পারে বাবা বাবা বা দেওয়া বন্ধ হয়ে গেল, ডাইরেক্ট চোখ উল্টাই ফেলিস। তোদের মতো মানুষ না হওয়াই, আমার কুত্তা হওয়াই অনেক ভালো। তার মানে কি, আমরা এখনো রব যেই মানুষকে সৃষ্টি করেছেন যেই লক্ষ্যে, আমরা এখনো কেউ সেটা হতে, সেটাই যদি হতে না পারি, জান্নাত কিভাবে আশা করি রে ভাই? সব বাদ দেন না, নবীর উম্মতের একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকা দরকার আছে তো। আচ্ছা, চোখটা বন্ধ করে বলেন তো, আপনার নবী আপনার সামনে আছেন, আপনি দাঁড়ায় আছেন, এবার আপনি নবী যদি আপনাকে বলে, সাই দেখি তুমি উম্মত হিসেবে 100-তে কত দিবা নিজেকে? আমি দিব না, তুমি তোমারটাকে দাও। দেখবেন 100-তে একও দেওয়া আসবে না, একও দেওয়া আসবে না। অথচ ঝগড়া করছি, অন্যকে ভুল প্রমাণ করছি, অন্যের দোষ ধরছি। আরে আমি নিজেই তো দোষের সমুদ্রে ডুবে আছি, অন্যের দোষ ধরার সাহস করি কিভাবে? শ্রদ্ধার সাথে একটা কথা বলি, আমরা 2 দিনের মেহমান, আসছি একা, যাব একা, কারো জন্য কেউ নয় এই পৃথিবীতে, কারো জন্য কেউ নয়। এটার বাস্তব একটা প্রমাণ আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে। এর চাইতে বাস্তব প্রমাণ আর হতে পারে না, কারো জন্য কেউ নয়। এই পৃথিবীতে টিকে থাকার জন্য আপনার যা দরকার, মনের কান দিয়ে শ্রবণ করবেন, আপনার এই পৃথিবীতে টিকে থাকার জন্য, সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যা দরকার, আপনার রব আপনার ভিতরে সব পাওয়ার, সব ক্যাপাসিটি দান করে দিয়েছেন।
অধৈর্য হওয়ার কারণে সেই নিয়ামত আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। আরে একটা সময় যেই ছেলেটা 5 মিনিট রোদে দাঁড়ালে মাথা ঘুরায় পড়ে যেত, দাঁড়াতে পারতো না, আজকে এরকম হাজার ছেলে দেখেন আমার প্রবাসের মধ্যে ভাইরা দিন রাত কষ্ট করে করে 10 তলা বিল্ডিং এর মধ্যে কাজ করে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কিরে ভাই তুমি পারলা কিভাবে? বলে যে সয়ে গেছে। বাস আমরা এতটুকুই বলি। নয় নয়, ওই সবার ক্ষমতাটা আল্লাহ আগে থেকে দিয়েই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রকাশিত হয়েছে পরে। তাই আমি বলি আপনার জন্য আপনি একাই যথেষ্ট। আপনার রব আছে বান্দা হিসেবে আপনার জন্য, উম্মত হিসেবে আপনার নবী আছে আপনার জন্য। আর কাউকে দরকার নাই, আর কাউকে দরকার নাই। সম্পর্ক ওই জায়গায় করেন যে সম্পর্কগুলো কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে, জান্নাতও আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের এই মায়া, কিসের এই মমতা? ভালোবাসার জন্য জান দিয়ে দিতে পারছি। যদি আজরাইল এসে বলে ঠিক আছে তোকে নিব না তোকে নিব, তখন বলবো যে ওনারে নেন, আমি না কিছুদিন থাকি। এই ভালোবাসার দরকার। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যতটুকু মায়ার দরকার মায়া দিবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা দিবেন। বর্ষা করব শুধুমাত্র আল্লাহ। আর একটু জোরে বলতে হবে আল্লাহ। আমি সবার উদ্দেশ্য বলছি, বর্ষা করব শুধু আল্লাহ। কারো উপরে নয়, সন্তানের উপরও নয়, স্ত্রীর উপরও নয়, স্বামীর উপরও নয়। এটা দুনিয়াতে চলার জন্য যতটুক দরকার এতটুক। মনে রাখবেন, বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার। হয় না? আর একটু জোরে বলেন। বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার। কখনো যদি দেখেন আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন, আল্লাহর ওয়াস্তে মন খারাপ করবেন না, মন ছোট করবেন না। আপনি কেন মন ছোট করছেন? আপনি তো মনুষ্যত্বের দায়িত্ব পালন করেছেন। যে সেই বিশ্বাসের দাম দিতে জানেনি, মর্যাদা দিতে জানেনি, ব্যর্থতা তার, মনুষ্যত্বের গুণ তার নাই, আপনার মধ্যে আছে বলেই আপনি বিশ্বাস করেছেন। আপনি কেন কান্না করবেন? কান্না করলে তো সে না করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটাই দিতে জানেনি। সমস্ত শর্ত পূরণ হওয়ার পর তারপর আপনার অন্তর ঘামে, তারপর পকেট থেকে টাকা বের হয়। এর আগে কিন্তু টাকা বের হয় না। জান্নাতি থাকলে তাদেরকে আমি বলছি না, আমার মতো যারা গুনাহগার আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা যেন এই সময়টুকু মাওলার দয়া পাওয়ার নিয়তে বসতে পারি। রব্বে করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আমরা সবাই রবের বান্দা, এই কথায় কারো কোনো দ্বিমত নাই। এইটা যেই পরিমাণ সত্য, আমরা রবের বান্দা হয়ে রবকে খুশি করার মতো কাজ করতে পারি নাই এই জীবনে, এটাও সত্য। যেই পরিমাণ আমাদের আমল নামায় রিজিক দাতার রিজিক খেয়ে রিজিক দাতাকে সন্তুষ্টি করার দরকার ছিল, যেই পরিমাণ পার্সেন্টেজ, ওই পরিমাণ পার্সেন্টেজ আমাদের কারো আমল নামায় নাইটা। আপনারা বললে একটু সুন্দর হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখেন, শুনতে পাচ্ছেন তো? মাশাআল্লাহ। কারণ বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব ভাইদের, আর প্রত্যেকটা মুসলমান বোন প্রত্যেকটা মুসলমানের ভাইয়ের বোন, ঠিক না বলি? হদ্দুনো হবুদু জরিল্লে হইলে আমি বিয়ে করছি হারে উজরা হদুন নাই আসানা নাই হনা বাজি আহদে বাজি বিয়ে করলে বউ বুধ এর আগে বই বিয়ে করানোর আগ পর্যন্ত কি জোরা হন নাকি? আর নিজের বোনের বিয়ে করান নজর দেয়, ইমানি বোনের বিয়ে করন যায় হন আবার নজায় বলে। ইমানি বোনের কি করান যায়? বিয়ে করান যায়। নিজের বোনের বিয়ে করান তাই তোমার নিজের বোন হদ্দিন ইমানি বোন, আর ইমানি বোনের দায়িত্ব বায়ুল্লাই নিজের বোনের তো বহুত বেশি। ইসলামিয়ান শিখাতে, ইসলাম কি শিখায় জানেন? রক্তের জন্য যতটুক করবা ইমানি সম্পর্কের জন্য তার চাইতে বেশি করো। কারণ রক্তের সম্পর্ক স্বার্থের আঘাতের কারণে যে কোনো সময় চোখ উল্টাই দিতে পারে, কিন্তু আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, যখন পৃথিবীর সমস্ত আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক তোমার সাথে জড়িত হয়ে থাকবে। সেজন্য আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যেই পরিমাণ
আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, করছেন, সেই পরিমাণ আল্লাহর খুশির জন্য আমরা আজ পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারি, আমি পারি নাই। আমার মতো যারা পারেন না তারা একটু বলেন, আমরা পারি। যেই পরিমাণ রবকে খুশি করে চলার চেষ্টা করা দরকার ছিল সেই পরিমাণ। শক্তি হওয়ার জন্য খাবারের দরকার, খাবারটা রিজিকের একটা অংশ, আর সেই রিজিকটা রাজ্জাক ব্যবস্থা করে দিচ্ছেন প্রতি মুহূর্তে। তাহলে রাজ্জাকের দেওয়া রিজিক নিয়ে খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত বানালাম, ক্যালসিয়াম বানালাম, শক্তি বানালাম, প্রোটিন বানালাম, যা যা দরকার গুড হেলথের জন্য সবকিছু রবের দেওয়া নিয়ামত থেকে খেয়ে আবার সেই শক্তি সঞ্চারণ করে, শক্তি অর্জন করে রবের বিপক্ষের কাজগুলাই আমরা বেশি করে থাকি। রব যেটা হ্যাঁ বলে সেটাই আমরা না শব্দ দিয়ে বাস্তবায়ন করি। রব যেটাকে না বলেছে কেমন জানি সেটার মধ্যে আমাদের ইন্টারেস্ট জিনিসটা বেশি, আকর্ষণ জিনিসটা বেশি। টোটাল হিসাবটা দাঁড়ালে দেখা যায় আমাদের জীবন দাতা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, সময় দাতা আল্লাহ, জমিন দাতা আল্লাহ, থাকার ঘর আল্লাহ দিয়েছেন, থাকার জমিন আল্লাহ দিয়েছেন, নিঃশ্বাসের জন্য অক্সিজেন আল্লাহ দিয়েছেন, খাবারের জন্য রিজিক আল্লাহ দিয়েছেন, দেহের শক্তি আল্লাহ দিয়েছেন, দেখার চোখ আল্লাহ দিয়েছেন, ধরার হাত আল্লাহ দিয়েছেন, চলার পা আল্লাহ দিয়েছেন। সব কাঠামো আল্লাহর দেওয়া দান, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার না করে আমরা আল্লাহর বিপক্ষে কাজটা বেশি করে সওয়াবের চাইতে গুনাহ অর্জন বেশি করেছি। টোটাল হিসাবটা যদি একটু টান দিয়ে দেখি, চোখটা বন্ধ করে তর্ক বিতর্ককে এক সাইডে রেখে আমরা সবাই এক একজন বড় সাজাপ্রাপ্ত আসামি, বড় সাজাপ্রাপ্ত আসামি, এক একজন বড় মারাত্মক সাজাপ্রাপ্ত আসামি হয়ে আছি। এবার সেই বুঝটা যদি আমাদের বুঝে আসে, ভুলটা যদি চোখে পড়ে, মনটা যদি একবার ঘেমে যায়, অন্তরটা যদি একটু অনুশোচনার চাদরের মধ্যে ঢেকে যায়, মনটা যদি একবার ঘেমে যায়, বিবেক যদি একবার জাগ্রত হয়, বিবেক যদি একবার জাগ্রত হয়, এবার অনুশোচনার মন নিয়ে বান্দা যখন বলে মওলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া হায়াত দিয়ে তোমার বিরুদ্ধচারণ করে শয়তানকে খুশি করে হাজার গুনাহ করেছি মওলা, এত অপরাধ করেছি হয়তো পাহাড়টা সেই গুনার সামনে ছোট্ট হয়ে যাবে, এত গুনাহ করেছি মওলা সাগরটাও যেন এইটার সামনে অনেক ছোট্ট দেখা যাবে মওলা, আমি তো নিরুপায়। রব্বে করিম বলে বান্দারে তুই গুনাহ করলো তো আমার বান্দা, তুই পাপ করলো তো আমার বান্দা, তুই অপরাধ করলো তো আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে মাফ থেকে নিরাশ হতে পারবি, আমি আল্লাহর রহমত থেকে তোকে নিরাশ হতে দিব না। এটা আমাদের রহমান, এটা আমাদের আল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা আল্লাহকে নামে চিনেছি, বোঝার চেষ্টা কখনো করিনি। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যদি আপনাদের কষ্ট না হয়, পারবেন? মেড ইন সিডেঙ্গে যারা আসনি তারা একবার হন মারহাবা, আওয়াজ ইবে হাল্লার আই দিউন দেন এই আওয়াজে মারহাবা যাও, আওয়াজটা দিয়েন, তাইলে আমি বুঝতে পারবো আপনাদের রিসিপশনটা কেমন হচ্ছে। নাহলে আমার বলাটা ব্যর্থ তো, আর আমি সময় নষ্ট করা পছন্দ করি না। যেমন আজকে টাইম দিয়েছি 11:30 ইনশাল্লাহ আসবো, 11:30টার আগে এসে উপস্থিত হয়েছে। কোন একটা মাহফিলে মনে করেন আমি অদম অযোগ্যের নাম দেখলেন কিন্তু আমি আসি নাই, আমার উপস্থিতি হয় নাই, মনে রাখবেন ওই মাহফিলে আমি দাওয়াত নিই নাই। কিভাবে? আমি যদি কোথাও দাওয়াত নিই কিংবা ওয়াদা করি, আমি সর্বাত্মক চেষ্টা করি উপস্থিত হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এখন কিছু বিশেষ কারণ হয় যেটা আপনাদেরকে হয়তো আমরা বলতে পারি না, বাহির থেকে কিছু চাপ কিংবা বিভিন্ন কোনো প্রবলেম কিংবা ব্যক্তিগত প্রবলেম, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে। কখনো যদি দেখেন আমার নাম আছে কিন্তু আমি আসি নাই, যদি মাহফিল আমি দাওয়াত নিয়ে থাকি, তাহলে আমি এখানে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করি। একটা হচ্ছে মোবাইল কলের মাধ্যমে লাউড স্পিকার দিয়ে আমি কথা বলবো, আর না হয় ভিডিও কল এসে আমি কথা বলবো। অর্থাৎ আমি দাওয়াত নিয়েছি কিন্তু কোনো কারণে আসতে পারিনি সেটা আমি জানাই দিই। কিন্তু কোথাও যদি দেখেন আমার নাম আছে কিন্তু আমি আসিনি, তাহলে বুঝে নিবেন দয়া করে আমার ডায়েরিতে ওই মাহফিলটা ওঠা হয়নি। এতটুকু ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমার আব্বা হুজুর, আমার হুজুর যার
কথা বলেছেন আমার আব্বা হুজুর 2006 সালে আমাকে একটা আদেশ করেছেন, বলে যে বাবা, তোমার বাবা কখনো ওয়াদা মিস করেনি, তুমি আমার সন্তান, আমিও আশা করব আমার ছেলে যেন কখনো ওয়াদা মিস না করে। যাকে যেই টাইম দিবা সেই টাইমের মধ্যে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। এই ভাইদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যে কোনো মাহফিলে, আমার মাহফিলে অ্যাটেন্ড করেছে, ইনশাল্লাহ আমি যে টাইম দিয়েছি, একটা আপনারা বলেন না, আমার টাইম কখনো আলহামদুলিল্লাহ বেশি 19-20 আগে হয়েছে, ইনশাল্লাহ পরে। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার আব্বা হুজুরের এই আদেশটুকু পালন করে মরণ পর্যন্ত চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার কারণে এ পর্যন্ত কোনো মাহফিল কমিটি লাঞ্ছিত হয়েছে কিংবা কষ্ট পেয়েছে এমন ঘটনা এ পর্যন্ত ঘটেনি, আল্লাহ যেন নাও ঘটাক, আমিন। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে? তাহলে আমরা এমন রহমানের বান্দা যিনি ক্ষমা করতে প্রস্তুত, ব্যর্থতা আমাদের এত নিম্ন পর্যায়ে চলে গেলে আমরা ক্ষমা চাইতে জানি না, ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি হতে পারলাম না। একটু বুঝবেন জিনিসটা। পৃথিবীর সবচাইতে একটা প্রিয় শব্দ কি বলেন তো? শব্দ হচ্ছে আমাদের পৃথিবীতে মা। পৃথিবীতে সবচাইতে একটা বহুল ব্যবহৃত একটা বাক্য বলেন তো কোনটা? আই এম সরি। সবচাইতে বেশি ব্যবহার হয় কোনটা? সরি। মোবাইল লইতে যাই ধরা হাই গেলে আই এম সরি, মানে এনি হাউ আমাদের জীবন আই এম সরি শব্দটা একটু বেশি, সরি অথবা আই এম সরি। তাহলে সরি কখন বলা হয়? যখন ভুল করা হয়। সরি কখন বলা হয়? যখন দুঃখ দেওয়া হয়। সরি কখন বলা হয়? যখন অন্যায় করা হয়। সরি কখন বলা হয়? যখন আনলিগেল হয়। তাইলে এক গবেষণায় দেখা গেল পৃথিবীর সবচাইতে ব্যবহৃত বাক্যটা যদি হয় আই এম সরি, আর সেটার পিছনে কারণটা যদি হয় অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে দুঃখ দেওয়া, অন্যের সাথে অন্যায় করা, অবিচার করা, তার মানে আমাদের জীবনটাই যদি একটু গবেষণা করি, আই এম সরির সংখ্যা যেহেতু বেশি, তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দিয়ে কাটাই, হয়তো এমনে না হয় এমনে। কারোর জন্য কান্না করার দরকার কান্না হবে শুধু কার জন্য? আর একটু জোরে বলেন না, কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? দুনিয়ার জন্য কানলে মন শক্ত হয়, মনে রাখবেন। দুনিয়ার জন্য কানলে, অনেক আমাদের মা বোনেরা আছে কান্না করে মন হালকা করে, আসলে হালকা হয় কিন্তু এটা সাময়িক, ওই ভারটা কিন্তু থেকে যায়। ওনার মনে হয় কি একটু রিল্যাক্স হয়েছি, না। দুনিয়ার জন্য একটু ভেবে দেখবেন এটা, দুনিয়ার জন্য আমরা যত কাঁদি মন তত শক্ত হয়, রবের জন্য যত কাঁদতে পারবো মন তত নরম হয়। আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন, রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথায় আমি বিদায় নিচ্ছি। এখানে যারা আছেন এক একজনের অন্তরে আল্লাহর এক এক প্রিয় বান্দার স্থান বেশি আছে, সবারটা কিন্তু এক না। আমি আবার বলছি, একটু বুঝে নেন, আল্লাহর প্রিয় বান্দার ভিতরে কোন প্রিয় বান্দার প্রতি আপনার মনটা বেশি ঘামে, আপনার কার প্রতি বেশি ভালোবাসা ট্রাস্ট কাজ করে, ওনার জীবনীটা একটু পড়ে দেখবেন, বাস আপনার জীবনীটাকে ওনার জীবনীর মতো বানায় ফেলেন। উনি অভাব অবস্থায় কি করেছেন ওইখান থেকে শিখে আপনার জীবনে পেস্ট করেন। উনি শত্রুর সাথে কিভাবে ব্যবহার করেছে ওইখান থেকে শিখে আপনার উপর পেস্ট করেন। বাস ওইখান থেকে কফি, এখান থেকে পেস্ট, মাঝখানে থাকবে রবের সন্তুষ্টির চাওয়া। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। জানেন, আপনার মরণ খবরটা শুনে মাইক দিয়ে আর কাউকে ডেকে আনতে হবে না, এমন মানুষের উচ্চক বীর হবে জায়গাও দেওয়া যাবে না।
আর সবাই ভাববে কিরে, সে তো দুনিয়ার একজন সামান্য রিক্সাওয়ালা ছিল, একটা দোকানদার ছিল, এতগুলা মানুষ। তখন একজন পিছন থেকে হয়তো বলবে তার চরিত্রটাই আজকে এতগুলা মানুষ সমাগম করেছে। কেমন চরিত্র? বলে যে বেশি কিছু না, সে যাকে দেখতো শুধু সালাম দিত। আর একটু জোরে বলেন। একটা সপ্তাহ কাজ করেন, এক সপ্তাহ আপনি শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন আপনি যে অন্তরে শান্তিটা পাবেন, এই এত জনমে আপনি সেই শান্তিটা পান নাই। শান্তি আছে আমাদের চতুর্পাশে, আমরা শান্তি খুঁজে নিতে পারি না। আমরা শান্তি খুঁজি কক্সবাজারে, আমরা শান্তি খুঁজার জন্য চলে যাই বান্দরবনে। তা আমি বললাম ভাইয়া কোথায় যাচ্ছেন? বলে যে একটু রিল্যাক্স টাইম পার করার জন্য যাচ্ছি। কোথায়? বলে যে কক্সবাজারে। সারা জীবন থেকে যেতে পারবেন? বলে যে না, এটা তো সম্ভব না, আর সারা জীবন থাকলে সেটাও বিরক্ত হয়ে যাবে। তো সেই জায়গায় কেন যাচ্ছেন যেখানে আপনি শান্তি গেলেই পাবেন? এমনভাবে নিজেকে তৈরি করুন, আপনি যেখানে বসে থাকবেন সেটাই শান্তির হয়ে যাবে। আপনি যার সাথে বসবেন তার মন শান্তির হয়ে যাবে। একজন ভারাক্রান্ত হৃদয়ওয়ালা আপনার সাথে এসে দেখা করে আপনার মুস্কি হেসে দেখে তার মনটাও খুশি হয়ে যাবে। এটা না বাহাদুরি? যদি কক্সবাজার যাইলে মন শান্তি হয়, বারবার দম ভরে দৌড় 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 দূর দূর দরকার। আর বেশি মন খারাপ থাকলে একটা কাজ করবেন, যাই নামাজটা বিষয়ে সিজদায় পড়ে থাকবেন, কিচ্ছু বলার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করে পড়ে থাকবেন। দেখবেন যত সেকেন্ডের কাটা সামনে যাবে মন তত প্রশান্তি হতেই থাকবে। আর তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনার মনের শান্তিটা কোন জায়গায় ছিল, এতদিন কোথায় খুঁজেছেন। হ্যাঁ, পৃথিবীর যার সাথে লিগেল সম্পর্ক, আমরা লিগেল সম্পর্ক বজায় রাখবো, অটুট সম্পর্ক বান্দা হিসেবে রবের সাথে রাখবো, উম্মত হিসেবে নবীর সাথে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ব্যস্ততা যতই হোক নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন না, নামাজ ছাড়া যাবে না। কারণ কাজ একদিন পিছনে পড়ে থাকবে, নামাজটাই আমার সাথী হয়ে যাবে, ঠিক না? তো এই রমজান আসছে, আল্লাহর রহমতে আগামীকালকে হয়তো আমাদের তারাবি শুরু হয়ে যেতে পারে। তো তারাবি ইনশাল্লাহ পড়বেন তো, নাকি ঝগড়া করবেন শুধু? না, তর্ক অনেক হয়েছে, আর না। এবার নিজেকে একটু আলোকিত করার চেষ্টা করি, চলুন, পারা যাবে ইনশাল্লাহ। সেহরিতে আল্লাহ যদি তৌফিক দেয়, মাস্ট বি খেজুর রাখবেন, খেজুর খাবেন। কালো জিরা অন্তত 7 দানা খাওয়ার চেষ্টা করবেন। ইফতারিতে প্রথমে যেন আমরা পানি কিংবা শরবত না খাই, প্রথমে আমরা যেন খেজুর খাই। সুন্নতে সুন্নত আদায় হয়ে যাবে, শরীরের যে একটা ক্লান্তি সেটাও নিমিশেই চলে যাবে। খেজুর থাকলে পানি দিয়ে নয়, আগে কি? যদি খেজুর না থাকে তাহলে আমরা পানি খাবো, তাও একদম গট গট করে নয়, 1 ডুব 2 ডুব 3 ডুব, তারপরে আল্লাহ যা মিলাই খাবো। কিন্তু আমরা যেন ওই অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার, অল্প ফল ফ্রুট যা আছে আমরা এগুলা খাবো। এমনভাবে খাওয়ার দরকার নাই যেভাবে খেলে শরীরটা জিম মেরে আসে, ক্লান্ত হয়ে যায়, নামাজ পড়ার আগ্রহ না থাকে, সেটা যেন আমরা না করি। আর হদুন আছে তো আজান দনার মার মানে নে হাজুর গো দিয়ে দূর হাতে বাদ হন্ড দেখ আছে না নাই? হনা ইবে আর কিছু যাই জন্য এনে শুধু হনো না আমার আজাদ নুই নিলে না এনে কেন দূর হাতে বুক ন লাগে, হাতে লাগিয়ে তো হাতে খাওয়া না ভাই, হাতে ইয়ে না বুক ন লাগে, অন্য কিছুর বুক লাগিয়ে দে, কেন যায়। আর হদুন তো বাথরুমের ভিতরও টানাতে টানে উড়ে ফেলার বাজে, আর হতা হয় বেকেনা সারাও না, ফামাইয়ার লেখেনা বাসও না, ঠিক না বেঠিক হ না। ইবে এনকু জিনিস নিজেরও ক্ষতি করে, নমাতে তো নিজেরও ক্ষতি করে, অনার হতে অনেক করতে লাগুন, ঠিক আছে মানিলাম, তো 10 জনের ক্ষতি গেলে করতে লাগুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটা অনুরোধ এসেছে, ওইটা আমি 2 কলি দিয়ে আমি শেষ করছি। আমরা যেন আজকে থেকে নামাজ বাদ না দিই। আপনারা বিদায় দেন, যেহেতু আমাকে ওইখানে যেতে হবে, আমাকে বিদায় দেন। আমার হুজুররা আছেন, ওনারা তাকরির করবেন, সবকিছু আপনারা কিন্তু সবাই থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আজানটা কানে নয় মনে ধারণ করার তৌফিক দান করুন। নামাজের একামত কান দিয়ে নয় মন দিয়ে ধারণ করার তৌফিক দান করুন। রুকু সিজদা তারাবি রোজার প্রত্যেকটা কিছু সওয়াবের পাশাপাশি নূর বানিয়ে কলবে স্থান দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সব শেষের একটা কথা, আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুন, মানুষ বনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকুন। রমজানের একটা শর্ত, খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আচ্ছা, আমরা না খেলে আল্লাহর লাভ কি? ভাবেন, আমরা পানি না খেলে আল্লাহর লাভ কি? আল্লাহ তো কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে উপবাস থাকার প্র্যাকটিসটা কেন করাচ্ছেন? একটা জিনিস বারবার উচ্চারণ করে হয়তো আমরা শুনি, মনোযোগ দিই নাই। রিলিজিয়ন ইজ দ্য কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে প্রত্যেকটি কাজ করলে দুনিয়ার জন্য ভালো, আপন রবের কাছেও খুশি হওয়া যায়, আপন রবকেও খুশি করা যায়, নেকিও পাওয়া যায়, ওই পদ্ধতি যেটা শিখাই দেয় ওটার নাম হচ্ছে ধর্ম। অর্থাৎ অমানুষ থেকে কিভাবে মানুষ হবেন আপনাকে যে সাজেশনটাই শিখাই দিবে এটার নাম ধর্ম। সুবহানাল্লাহ। ধর্ম মানে কি? অমানুষ থেকে মানুষ। আরেকটু জোরে বলেন, ধর্ম মানে অমানুষ থেকে মানুষ হওয়া। অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যম সেই, এটার নাম হচ্ছে ধর্ম। কিন্তু সেটাকে আমরা একটা ওই নিয়মের মধ্যে নিয়ে এসেছি। মনে রাখবেন, নামাজ ইসলাম নয়, ইসলামের অংশ। বুঝবেন জিনিসটা, একটু বুঝবেন। নামাজ ইসলামের অংশ, রোজা ইসলামের অংশ, হজ ইসলামের অংশ, যাকাত ইসলামের অংশ, কুরআন তেলাওয়াত ইসলামের অংশ, সবকিছু ইসলামের অংশ। টোটাল সবকিছু মিলে ইসলাম। সুবহানাল্লাহ। সেজন্য ওই বুঝটা না থাকার কারণে নামাজ না পড়লে গুনাহ হয়, সেটা আমাদের সবার বুঝ আছে, কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দিলে সেই যা গুনাহ হয় এটার বুঝ আমাদের কাছে নাই। আর একটু জোরে বলেন না। সামর্থ্য থাকার পরও হজ করতে না গেলে গুনাহ হবে, সবার মাথায় বসা আছে, কিন্তু কারো জায়গা জমি দখল করে ফেলা এটাও যে একটা মারাত্মক গুনাহ, এই বুঝটা আমাদের কাছে নাই। কারণ আমরা ধর্মটাকে কেমন জানি একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মনে রাখবেন, সত্যিকার মুসলমানকে যে সত্যিকার মানুষ হতে পেরেছে সেই সত্যিকার মুসলমান হতে পেরেছে। যে মানুষ হতে পারে নাই সে মুসলমান হতে পারে না। এবার আসেন কোরআন। রব্বে করিম বলছেন, আমি জানি আপনারা অনেকে আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা কষ্ট পাচ্ছেন না, ভাইরা, দিন শেষে কিন্তু আপনাকেই মানতে হবে যেটা সত্য সেটা। আমি যে বলছি এটাই সত্য তা নয়, আমার বলাটা আমি কিন্তু আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, গ্রহণ করা না করা আপনার ব্যাপার। আমি কি বুঝাতে পারলাম? একটা আওয়াজ দেন না কেন রে ভাই? ফিসুর কোন হনো বিরক্ত হই না হনো না, ফিসুর কোন উত্তর তুই কা দর ভাই, তখন আত্মীয়স্বজন আছে না। আর মাত্র 20 মিনিট আছে, তারপর আমি চলে যাচ্ছি। ওগুলো বিরক্ত হয়ে গেছে পিছন হইছে টাটা দাদা ডাইরেক্ট। চাই আপনারা সবাই চুপ করে থাকেন, শুধু পিছনের ভাই যারা আছেন তারা একবার বলেন তো মারহাবা। ওহু ক্যাসপ্রেট টাইম আর দাওয়াজ। আচ্ছা আরেকবার বলেন মারহাবা। এবার আপনারা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন, একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সঠিক করার চাইতে ভুলগুলোকে সঠিক করাই উত্তম। স্বামী স্ত্রী আছে না নাই? শুনলে একটু মাইন্ড করেন না একটু, হ্যাঁ, কিছু বাস্তব আছে, শুনতে একটু অট লাগে কিন্তু এটাই বাস্তব। পৃথিবীতে সবচাইতে দামি সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। এখন অনেকে বলবে আম্মা হন্ডেগি, আমি বললাম ভাই আপনি মনে হয় একটু বুঝেন নাকি। পৃথিবীতে যতগুলা সম্পর্ক আছে একটু খেয়াল করবেন, একটা সম্পর্ক হচ্ছে ভাই ভাই, ভাই বোন, বন্ধু,
জোরে বলেন। ব্যবসায়ী, চাকরিজীবী, এক একটা সম্পর্ক আছে না? যেমন ক্রেতা বিক্রেতা, বস কর্মী, আছে না? ইমাম মুক্তাদি। পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। ভাইয়া এখনো বুঝলাম না। আমি বললাম সম্পর্কটা শুরু হয়েছে কাদের মাধ্যমে? মানুষের মাধ্যমে। পৃথিবীতে সর্বপ্রথম আসা মানুষটাকে বলে যে বাবা আদম, ওনার সাথে কি এসেছেন? মা হাওয়া। তো স্বামী এবং আদম এবং হাওয়ার মাঝখানে সম্পর্কটা কি ছিল? মা ছেলে নাকি স্বামী স্ত্রী? তাহলে স্বামী স্ত্রী দিয়েই সম্পর্ক শুরু। আপনি বুঝতে পারছেন এই স্বামী স্ত্রী শব্দটা কত দামি শব্দ, কিন্তু না বুঝার কারণে আজকে দেখেন আদালতের মধ্যে তালাকের পর তালাক, ডিভোর্সের পর ডিভোর্স। স্বামী জানি না স্ত্রী কাকে বলে, স্ত্রী জানে না স্বামী কাকে বলে। এতটুকু জেনেছি তিনটা কবুল বললে, কাবিন নামার একটা ধারা থাকলে, তারপরে কোন একটা খাওয়া দাওয়া করলে স্বামী স্ত্রী হয়ে যায়। আমি বলি লাল কাপড় পরলে স্ত্রী হওয়া যায় না, মাথায় কিন্তু জামাইয়ের পাগড়ি দিলে স্বামী হওয়া যায় না। আরে স্বামী তো সে আদম, মাথায় পাগড়ি দেয় নাই, স্বামীর দায়িত্ব পালন করেছে। মা হাওয়া হয়তো লাল শাড়ি পরে নাই, স্ত্রীর দায়িত্ব পালন করেছে। এখনো পর্যন্ত যখন আকদের পরে দোয়া করা হয়, আদম এবং হাওয়ার চরিত্রকে সামনে রেখে দোয়া করা হয়, মওলা গো তাদের স্বামী স্ত্রীকে তুমি আদম হাওয়ার মতো জুড়ি বানায় দাও, আদম হাওয়ার মতো জুড়ি বানায় দাও, আলী ফাতেমার মতো জুড়ি বানায় দাও। কেন? ওনারা কাপড় দিয়ে স্বামী স্ত্রী হয় নাই, মন দিয়ে আল্লাহর দেওয়া দায়িত্বকে পালন করতে করতে স্বামী স্বামী হয়ে গিয়েছে, স্ত্রী স্ত্রী হয়ে গিয়েছে। ইবেন তুন শরম আছে, আরাম তুন নাই দেখ সনাইয়া আরো জোর হনা, ঠিক না বেটি? ইবেন তুন কেন শরম আছে? সবত পানি চলে এসি, আরাম তুন নাই দে শরমই না, আরাম তুন বেডি কই আদে বলতা কি সব দে হদে না দেওয়ালি গো সাইতে তা তুমি না নন সস তুই অন্যর ঘরে সাইতে লাগবে নি, তোমার বন্ধাটা দিবে অন্য জনের লাগবে স্যার। ইয়া সাথে তোর হাসা খবর আইছি দেখি ওই তোর হবু বউর অন্য জন স্যার কি হলি দি যখন এনে দূরি জনা করি তার কলাসা দড়ি রহত দে আর বউর গিলে সত দে হবু বউর গিলে সত দে তিন হাতে তোমার ঘরে সাইছে। I am sorry. And no sorry এসিনা জোরমান and no sorry এসিনা ইয়া এন্ডে জাদদি বাহারবো উইতের বউ অনর বউ হন্ডে ইদের এলাকা অনে অন্যর বউর ইজ্জত রক্ষা করন, আল্লাহ অনর বউর ইজ্জত রক্ষা করিব। অনে অন্যর বউর ইজ্জত সম্মান রক্ষা করন, আল্লাহ অনর বউর ইজ্জত সম্মান রক্ষা করন। হদুনে ফেম করে বহুত আছে না বা আল্লাহ কে এই অলদিন আদা হাই ফেমারা বেশি করে করিবেন ওয়াও নো ফেমারা বেশি করে করি আমি বলতে উগ্র করে কি হবো দর্শক করো তাহদি তার হাতে ভাইয়ে বুদ্ধি তৈলে হতা কেউ না হয় আমাদের নিজের টাকা পুরান মাইতো চালিয়ে নকরিস আদি এত ন বুঝিলাম আমাদের কে হওয়া বুঝছস আদি এনে লিস্টিত আছে দেখার ও আর লিস্টি করলে বনর হবো টোটাল হবো মাতন বিশ্ব হনা হবো বিশ্ব ফেম করা শেষ। এবার ইতে চিন্তা করে দেখি ওর তার বিয়ে গজুম দে ফেরেশ গজ্জিতে পুজোরা নেই বিয়ে করিব দেখি এবার 200 সাইয়ের উগ্র বিয়ে করছি 3 মাস বাদে উনার দে ইতের বউয়ে বেশি ন 2200 নো মাতে কা বউ হবো ইতে হতে কি রে আয় হবো ইবে তা তুন বুঝিনি কি রে না হস কাগে তুই হইলে না হদাই তো খাইলাম দা সাক্কা মারি দিবেন লাই এবার আল্লাহ ডাক দি হারে বোকা বানাত দে ইতিলে বানাইবি উইতেল মারে বানাবি আরে কি বোকা বানাই তারে কি তুই তোর খাম তবে কি না জানি ইয়া অন্য বান্দার হতি গুজ্জুস কিন্তু তোর হতি হই একটা লেখার হতা আছে যে অন্যলাই গর্ত করে মাতনা বাজে যে অন্যলাই গর্ত করে এবার আজিয়াতুন ফেক বালাগরি করো তোমার বউ অন্য গরিতে মানিবে না এসে মাতনা বাজে। আমার যুবতী ভাই বোনদেরকে বলবো বিবাহ জীবনের একটা চরম সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত।
আবেগ দিয়ে এই সিদ্ধান্ত নেবেন না। আপনি খুশি মনে রবের উপর ছেড়ে দেন, দেখবেন আপনার কল্পনার চাইতো পারফেক্টলি ভাবে আপনার রব আপনার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। বাস্তব প্রমাণ দেখেন না, আমাদের দাদি নানিদের সংসার কিন্তু তেমন ভাঙে নাই, নাতিদের সংসার যেভাবে ভাঙতেছে ওনারা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ সেভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দাদা নানারা একজনের সাথে 40-50 বছর 60 বছর কাটাই ফেলছে, ডিভোর্সের প্রয়োজন হয় না। আজকে 5-10 বছর যেতে পারে না, ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স। প্রবলেমটা কোথায়? আমরা রবের উপর সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট না থেকে নিজে প্ল্যানিং করি। আর আপনারা তো জানেন আমাদের প্ল্যানিং কি মারাত্মক ভুল থাকে, যার কারণে আমি অনুরোধ জানাবো আল্লাহর উপর ছেড়ে দেন। ব্যবস্থা করে দিবেন কে? শান্তির ব্যবস্থা করে দিবেন কে? সুখে রাখার ব্যবস্থা করে দিবেন কে? কোন আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে করে বলেন সুবহানাল্লাহ। রমজানের একটা শর্ত, খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আচ্ছা, আমরা না খেলে আল্লাহর লাভ কি? ভাবেন, আমরা পানি না খেলে আল্লাহর লাভ কি? আল্লাহ তো কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে উপবাস থাকার প্র্যাকটিসটা কেন করাচ্ছেন? শুনুন, এই মানব দেহের ভিতরে কয়েকটা স্টেশন আছে, তার মধ্যে একটা স্টেশনকে আমরা সবাই চিনি, যেটার নাম কলব, অন্তর। আর সেই কলবটা হচ্ছে এমন একটি স্থান প্রত্যেকটা মানবের, যেটার সাথে আপন রবের সাথে সরাসরি সম্পর্ক, কানেকশন আছে। এবার আপনারা আমরা জানি এই মানব দেহটাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো শয়তান তো ডাইরেক্ট ঢুকতে পারে না, রাজত্ব করতে পারে না। শয়তান মানুষের ভিতরে রাজত্ব করে যেই স্টেশনের মধ্যে, ওই স্টেশনের নাম হচ্ছে নফস। ওই স্টেশনের নাম কি? নফস নামক স্টেশনের মধ্যে শয়তানের রাজত্ব তৈরি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যতই আমরা তার নিয়ন্ত্রণে চলে যাই, ততই আমরা রবের রহমত থেকে দূরে সরে যাই। যতই রবের রহমত থেকে দূরে সরে যাই, ততই আমরা জাহান্নামের কাছে চলে যাই। যতই জাহান্নামের কাছে চলে যাই, ততই সমাজের কাছে আমরা বিষ হয়ে যাই, পরিবারের কাছে আমরা বিষ হয়ে যাই, এলাকার মানুষের কাছে আমরা একটা অভিশাপ হয়ে যাই। অর্থাৎ আমরা দিন দিন অমানুষ হয়ে যাই। তাহলে রবের প্রিয় হওয়ার জন্য আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য আপনার নফসটাকে কন্ট্রোল করতে হবে। মানুষ হওয়ার জন্য আপনার আমার নফসটাকে কন্ট্রোল করতে হবে। ওই নফসটাকে কন্ট্রোল করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে কম খাওয়া, ক্ষুধার্ত থাকা, উপবাস থাকা, তৃষ্ণার্ত থাকা। তাই রব্বে কারীম আমাদেরকে ফরজ করে দেওয়ার মাধ্যমে রমজানের একটা নিয়ম করে দিয়েছেন। ও আমার বান্দা, 12টি মাসের মধ্যে একটি মাস তোমরা এত থেকে এত সময় পর্যন্ত খানা খেও না, পানি পান করো না, এটা করো না, ওইটা করো না, পাপ কাজ করো না। কারণ যতই আমরা পাপ করি, নফস তত শক্তিশালী হয়। যত নফস শক্তিশালী হয়, তত শয়তানের রাজত্ব বেড়ে যায়। সেজন্য ওই শয়তানের নফসটাকে দুর্বল করার জন্য আমাদেরকে কিছু কাজ বাদ দিতে হয়। ওই কাজগুলোকে বাদ দেওয়ার নামকে বলা হয় সংযম, ওই সংযমকে বলা হয় রোজা। অর্থাৎ মূল প্ল্যানিংটা হচ্ছে রমজানের শয়তানকে দুর্বল করা, নফসটাকে দুর্বল করে কলবটাকে সজাগ করা। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। রোজা মানি নফসকে দুর্বল করা, কলবটাকে শক্ত করা। আমাদের দেহে শক্তির জন্য খাবারের দরকার আছে, একটু জোরে বলেন না, আছে না নাই? কারণ এই খাবার থেকে রক্ত হয়, এই খাবার থেকে ক্যালসিয়াম হয়। আমরা বোকামি কোন জায়গায় করি জানেন? নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে বলছেন পেটেরকে 3 ভাগ করো। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ নিঃশ্বাসের জন্য খালি রাখো। পেটকে কয় ভাগের সিস্টেম করে দিয়েছে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ নিঃশ্বাসের জন্য খালি রাখো। কিন্তু আমরা এমন অনেকে আছি, এভাবে খাই, নিঃশ্বাসও নিতে পারি না। এইবার দেহের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই?
রক্ত হওয়ার জন্য খাবারের দরকার আছে না নাই? বোকামি কোন জায়গায় করছি আমরা? যেই পরিমাণ শক্তি রক্তের জন্য খাবারের দরকার, ওই পরিমাণ খাবারের বেশিটাই হচ্ছে নফসের খাদ্য। আমরা এটা বুঝতে পারি, যার কারণে শরীর শক্তিশালী হয় তো হয়, রোগাক্রান্ত বেশি হয়, কারণ ওদিকে নফস শক্তিশালী হয়ে যাচ্ছে। সেজন্য যেমন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা একটু গবেষণা করে দেখি, যাদের ধৈর্য ক্ষমতা কম, আমি বিস্তারিত বলছি না, আকার ইঙ্গিতে বলছি, যাদের ধৈর্য ক্ষমতা কম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখার জন্য পরামর্শ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখার পরামর্শ কেন দিলেন? বলে রোজা এমন সিস্টেমে রাখা হয় যেটার মাধ্যমে তোমার ধৈর্য ক্ষমতা বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে যে অধৈর্য জিনিসটা আসে শয়তান থেকে, আর যখন তুমি রোজা রাখবা শয়তানের পাওয়ার আস্তে আস্তে তোমার দেহের রাজ্য থেকে কমতে থাকবে, ধৈর্য অটোমেটিক বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এবার বাস্তব প্রমাণ আসেন। একটা মাস আসলে আমরা ঝগড়া কম করি, আমি বলবো না নামটা, আপনারা বলেন, আরেকটু জোরে বলেন। একটা মাস আসলে আমরা বাটপারি কম করি, একটা মাস আসলে আমরা তর্ক কম করি, একটা মাস আসলে আমরা গুনাহ কম করি, একটা মাস আসলে আমাদের অন্য মাসের তুলনায় মাথায় টুপিটা সবসময় থাকে, একটা মাস আসলে অন্তত আমরা প্রত্যেকদিন নামাজ পড়ার চেষ্টা করি, একটা মাস আসলে অন্তত আমাদের ফজরের নামাজটা গ্যাপ না যাওয়ার সম্ভাবনা বেশি। কোন মাস? কেন? যদি এখন প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে ওই যে শয়তানকে বন্দী করছে। এক নাম্বার শয়তানকে বন্দী করা, দ্বিতীয় নম্বর আপনার আমার দেহে যে শয়তানের পাওয়ারটা আসে, স্টেশনটা আছে, সুইচটা আছে, ওই পাওয়ারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। রমজানটা কেন আসলো জানেন? আর্মিদের একটা ট্রেনিং আছে না নাই? এই ট্রেনিংটা শিখে ওনারা যুদ্ধের ময়দানে প্রয়োগ করে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা ট্রেনিং দিয়েছেন। কি? আল্লাহ পাক বলে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে মানুষ হতে হবে, আর মানুষ হওয়ার জন্য আমি তোমাদেরকে রমজান দিলাম। এই রমজানকে খাবার ঘুমের